অ্যান্সার না করে সোজা সুজি কোশ্চেন করে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এই যে একটা শার্ট গিয়ে তুই যে এতগুলা শার্ট নষ্ট করেছেন, আয়রন নষ্ট করেছেন, কে আয়রন করবে? প্রোডাকশন মানে আয়রনের দোকানের লোকজন। আচ্ছা, আয়রনের দোকানে এগুলা দেই, তারপর ওরা নষ্ট করো, ওরা পুরায় ফেলুক, তারপর কি করবেন? তারপর আবার শপিং করতে যাবেন, এটাই তো। আপনি কি বলেন তো? বেডের মধ্যে বসবেন, সবকিছু এলোমেলো করবেন, ওয়াশরুমে যাবেন, এলোমেলো করবেন, আলমারিতে একটা শার্টের জন্য আলমারি খুলবেন, সবকিছু নষ্ট করবেন। এগুলো সব তো আমার ঠিক করতে হয়। সারাদিন বসে বসে আমি এগুলাই করি, এগুলোর কোনো মানে হয় না কিন্তু। যাবো? হ্যাঁ, যাবেনই তো আপনি। বাই। পরে ওকে না না, তার একটু আগে। ওকে বাই। মাঝখানে কি বলেছেন? মাঝামাঝি। আপনি এই দুটোর মাঝখানে কোন কথাটা বলেছেন আপনি কি বুঝতে পারছেন না? আমার থেকে বুঝাতে হবে। আই লাভ ইউ বাই। যাবো? যান। মনে হচ্ছে বাচ্চারা স্কুলে দিয়ে আসতেছেন আপনি। গড বাবা, চা। তুমি কেন এত কষ্ট করতে গেলে সকাল সকাল বলতো? বাবা, খেয়ে বলেন তো কেমন হয়েছে? কি বলছো তুমি? তুমি নিজেরা তেমন চা বানিয়েছো, খাবো না মানে? কি আর করব, মা তো কোনো কিছু করতে দেয় না, তাই ভাবলাম আপনার জন্য চা করে নিয়ে আসি। মানে আমি গত 32 বছর আমার সংসার জীবনে এত চমৎকার চা আমি খাইনি। মানে চা খেয়েছি আমি, কিন্তু যে চা খেয়েছে না, হয়তো লিকার দিয়েছে তো দুধ দেয়নি, দুধ দিয়েছে তো চিনি দেয়নি, কখনো হয়তো চা পাতা ছাড়াই চা নিয়ে এসছি। মানে বাবা তো মজা করছিল। হ্যাঁ, আমি তো সব শুনলাম। ওর কাছে সব দুর্নাম চলছে না? আজকে রান্নাটা আমি করি। তুমি রান্না করবে? এখন রান্না করা দরকার। এখন আমি রান্না করব, তুমি বসে বসে খাও, এই জায়গায় ঘোরো। মা, আমি কিন্তু রান্না করতে পারি। আপনি দেখবেন না আপনার বউ কেমন রান্না করে। আজকে প্লিজ আমি রান্না করি। মা, আমি যখন বুড়ো হয়ে যাব তখন তুমি আমাকে রান্না করে খাওয়াবে, মজার মজার রান্না সব করে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। এখন আচ্ছা, আমি এটা দেখো। কেটে দেই। কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দেখো আমি কেমন করে করছি, ঠিক আছে? হাই। সরান, হাত সরান। কি হয়েছে? করবেন না আমাকে, সরান, হাত সরান। সরি বলছি তো। আপনি সরিও বলছেন, আমি শুনছিও। হয়েছে, এবার যান। তোকে ধরবো না? আজকে সারা রাত আপনি আমাকে টাচ করবেনই না। সরেন। ওকে, গুড নাইট। কালকে একটু 8টায় উঠাই দিয়েন। আই, উঠেন উঠেন। কি কি মানে? কি মানে কি? আপনার পাশে যে একটা মানুষ শুয়ে শুয়ে বলছে যে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, একটা মানুষ না, আপনার বিয়ে করাবো, আপনার কি তাকে জিজ্ঞেস করা উচিত না যে তার কি হয়েছে? আপনি তো নিজেই বলছেন মাথা ব্যথা করছে, মাথা ফেটে যাচ্ছে, ও মাই গড কেন হলো, ওয়েদার চেঞ্জ এই জন্য হচ্ছে, তো বলেই তো দিচ্ছেন মাথা ব্যথা করছে। ওর জিজ্ঞাসা করতে হবে কি হয়েছে আপনার? শেষ, দায়িত্ব শেষ। এটি আপনার দায়িত্ব, জামাই হিসেবে আর কোনো দায়িত্ব নাই আপনার। ও, টয়ারের ভিতরে মেডিসিন আছে, মেডিসিনটা খেয়ে আমার মনে হয় ঘুমাই যান আপনি। মেডিসিন খেয়ে ঘুমাই যান, ঠিক হয়ে যাবে। মেডিসিন খেয়ে ঘুমায় যাব? যখন আমার বাবার হাতের উপর হাত রেখে আপনি বলেছিলেন যে আপনার মেয়ের আমি অনেক যত্ন করব, অনেক টেক কেয়ার করব, তখন কি বলেছিলেন যে আপনার মেয়ের মাথা ব্যথা হলে আমি বলবো মেডিসিন খেয়ে ঘুমিয়ে যেতে? বলেছিলেন? বলেন তো নি। এখন কি করতে হবে? আসেন, আপনি আমার মাথা টিপে দেন। আসেন আসেন, মাথা টিপেন। আসেন। জামাই না, জামাইয়ের দায়িত্ব পালন করবেন না আপনি? দিচ্ছেন না কেন? সরি। সরি জানেন, শাউট করে কথা বলছি তাই। তোকে মানে ওকে মানে সরি বললেন তাই বললাম ইটস ওকে। আমি সরি বলছি, আপনি চোখে বলছেন। আপনার কি আর কিছু বলার নাই? থ্যাংক ইউ বলেন আমাকে, বলেন, এক্ষুনি বলেন। ওকে, থ্যাংক ইউ। আপনার কি আর কিছুই বলার নাই? আপনি কি আমাকে একটা বড় আই লাভ ইউ বলতে পারেন না? আজকে এত বড় একটা দোষ করলেন, অফিস থেকে দেরি করে আসছেন, আমাকে এসে আপনি আই লাভ ইউ বলবেন? আপনার বিয়ে করা বউকে এসে আপনি আই লাভ ইউ বলবেন? কিন্তু না, আই লাভ ইউ আপনি বলবেন কোত্থেকে? আপনার তো অনেক এক্স গার্লফ্রেন্ডস, সবাইকে আই লাভ ইউ বলতে বলতে আই লাভ ইউর গোডাউন ফাঁকা হয়ে গেছে। গোডাউনে এখন আই লাভ ইউ বলার মতো আর নাই, কোনো আই লাভ ইউ নাই। এই গোডাউন শাটার মেরে লক করে দিচ্ছেন। এখন আর আই লাভ ইউ আপনি বলতে পারবেন না। এখন আই লাভ ইউ বললেও বউ ঘরে থাকবে, আই লাভ ইউ না বললেও বউ ঘরে থাকবে, এই হচ্ছে নিয়ম। আমি বুঝতে পেরেছি, আমার সাথে এগুলোই হবে। আমি সারাদিন ওয়েট করব, সারাদিন ওয়েট করব, আর আপনি শেষ মাথা ব্যথা।
মাঝে মাঝে শেষ একটু মাথা ব্যথা বেশিক্ষণ থাকে না। হ্যালো, হ্যালো, কি করেন? কিছু না, কাজ করছিলাম। আমার 5টায় অফিস শেষ হবে, 1 ঘন্টা লাগবে আসতে। 6টার ভিতরে আপনি রেডি হয়ে বসে থাকবেন। রেডি হবো কেন? কোথায় যাব? সারপ্রাইজ। না না, বলেন না। সারপ্রাইজ দাও না। আচ্ছা, শোনো না, হ্যালো, সুন্দর করে সেজে বেজে থাকবেন। মানে কি? সারপ্রাইজ থাকুক। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বাই। কোথায় যাচ্ছি আমরা? আমাকে বলবেন তো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। পরে যাব। হ্যাপি 1 month. What? কেউ কি 1 month অ্যানিভার্সারি করে নাকি? হ্যাঁ, লেখা আছে যে 1 month অ্যানিভার্সারি করা যাবে না। আমাদের বিয়ে, আমাদের চয়েস। আমরা ঘন্টায় ঘন্টায় অ্যানিভার্সারি করবো, দিনে দিনে অ্যানিভার্সারি করবো, সপ্তাহে সপ্তাহে অ্যানিভার্সারি করবো, এভরি মান্থ এভরি ইয়ার অ্যানিভার্সারি করে যাবো। আওয়ার লাইফ, আওয়ার চয়েস। আচ্ছা ঠিক আছে, হোয়াট? আমরা প্রতি সপ্তাহে অ্যানিভার্সারি করবো। থ্যাংক ইউ। হ্যাপি, অনেক। এটাই চেয়েছিলাম। কাটি। Spend 2 hours earlier office থেকে for the surprise. You should be more happy. চলো না, আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলি। We are not kid. ও, ট্রুথ এন্ড ডেয়ার সবাই খেলতে পারে। আমরা এখন ট্রুথ এন্ড ডেয়ার খেলবো আর এই দিনটাকে মেমোরেবল করে রাখবো। Okay. ওকে, Alright. ট্রুথ অর ডেয়ার? Truth? নো, ডেয়ার। ডেয়ার ফার্স্ট, ডেয়ার দেন ট্রুথ। Dare. ডেয়ার। প্রপোজ করেন আমাকে। What? প্রপোজ করেন আমাকে। I'm crazy. বিয়ে করা বউকে কেউ প্রপোজ করে? আই এম নট ক্রেজি। সি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এই এক্সপিরিয়েন্স আমাদের লাইফে নেই এবং আই ওয়ান্ট দিস এক্সপিরিয়েন্স। প্লিজ। যেন সবার সামনে পাগলামির কোনো মানে হয়? হ্যাঁ, সবার সামনে নিজের হ্যাঁ। বউকে করবো? আপনি আমাকে এখন প্রপোজ করবেন। করবেন মানে করবেন। করেন। ওকে। আই এম রেডি। কি ভয় নাই? রেডি? রেডি। আমি জানি না আমার কি হয়েছে, শুধু এতটুকু জানি রাতে ঘুমোতে যাওয়ার সময় শেষ চিন্তাটা আপনাকে নিয়ে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে এক চোখ খুলে আপনাকে দেখতে ইচ্ছা করে, কানের কাছে গিয়ে আস্তে করে বলতে ইচ্ছা করে ভালোবাসি, আজীবন ভালোবাসতে চাই। একই রকম। হ্যালো। হ্যালো লাবণ্য, হ্যালো। কেমন আছো তুমি? আই মিসড ইউ লাবণ্য। আমি ঘুমাইতে পারি না, তোমাকে ছাড়া থাকতে পারি না। ও মাই গড, ডানে বায়ে শুধু লাবণ্য আর লাবণ্য। তুমি আমাকে ফোন করছো কেন? আর তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? নাম্বার নাম্বার যেখানে থাকুক ম্যানেজ হয়ে যাবে। তুমি ফোন রাখার কোনোদিন আমাকে ফোন দিবে না, কোনোদিন না। লাবণ্য, আমরা মিট করি, চলো না। মিট? মিট মাই ফুট। তুমি আর সেকেন্ড টাইম আমাকে ফোন দেওয়ার চেষ্টাও করবে না, আমি বলে দিচ্ছি। ওকে, কিন্তু ভিডিওস এন্ড পিকচার গুলো কি হবে বলো তো? ওই যে আমরা একসাথে ছবি তুলছিলাম না, মানে তুমি শর্ট ড্রেস পরে আমাকে জড়ায় ধরছিলা। ও মাই গুডনেস। যেন পোস্ট করি, মানে আগামীকাল তো আমাদের 3 years অফ ব্রেকআপ, তাই না? সেলিব্রেশন পার্টি করি, তোমার হাজবেন্ডকে ফেসবুকে ট্যাগ করি, ক্যাপশনে জাস্ট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ইউ আর ইউজিং মাই সেকেন্ড হ্যান্ড ফোন। হঠাৎ আমাকে ছাদে নিয়ে আসলেন? এমনি। কিছু কিছু বলবেন আমাকে? বলবো, বলতে চাই। কবে থেকে মিট হয় ছেলেটার সাথে লাবণ্য? মানে? কবে থেকে মিট হয়? কোন ছেলে? কবে থেকে মিট? লাবণ্য, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পাগলের মতো ভালোবাসি। প্রতিটা সেকেন্ডের খোঁজ খবর আমি রাখি লাবণ্য। আমি জানি ছেলেটাকে, আমি জানি ছেলেটার সাথে আপনি কেন মিট করেন, আমি জানি ছেলেটার সাথে আপনি কোথায় মিট করেন। নিজের বিয়ে করা বউ তখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে মিট করে কতটা কষ্ট হয় আপনি বুঝেন লাবণ্য? তাতেও আমার কষ্ট হয়নি, বিশ্বাস করেন। আমি তাতে একটুও কষ্ট পাইনি লাবণ্য। আপনি শেয়ার করতে পারতেন না? আপনি বলতে পারতেন না যে আপনি তার সাথে মিট করতে চান? ইউ নিড টাইম। কোনো ছেলে তো এটা মেনে নেয় না। কেন মেনে নিবে? তার
বউয়ের প্রাইভেট মোমেন্টের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে কোনো ছেলে তো এটা নেবে না। কোনো ছেলে। আজ আমাদের বিয়ের 47 ডেজ আপনি যা বলছেন আমি তা শুনছি, কখনো রাগ করিনি আপনার সাথে। আমি রাগ করছেন, আমি রাগ ভাঙাইছি। আপনি যা বলছেন তাই শুনছি, শুধু এটা বোঝানোর জন্য যে আমি বাকি 5টা ছেলের মতো না। আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি না, দ্যাট ইজ মাই ফল্ট। কিন্তু লাবণ্য, আপনি আমাকে বলছিলেন আপনি কোনো কিছু লুকাবেন না, সবকিছু শেয়ার করবেন। ওকে, কত নিচে সেই পর্যন্ত বল। একটা পুরুষের মা, বোন, মেয়ে, বউ এদের দিকে যখন কেউ হাত দেয় ও পশু হয়ে যায়, ভদ্র আর থাকে না। চাইলে এখন আমি তোমাকে অনেক কিছু করতে পারতাম, আইনের প্রতি সম্মান রেখে কিছু করলাম না। কিন্তু বাপ্পি ভাই এমন শিক্ষা দিবেন মৃত্যুর আগ পর্যন্ত জানি মনে রাখে। অফিসার নিয়ে যাও, চল। বর্তমান যুগের এটা খুব কমন একটা প্রবলেম হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আমাদের কাছে প্রায়ই আসে। এই ধরনের সিচুয়েশনে একটা মেয়ের উচিত সবার আগে তার পরিবারকে জানানো এবং আইনের সহযোগিতা নেওয়া। এ তার কোনোটাই করেননি। যদি আপনি সেটা করতেন তাহলে প্রবলেম ফেস করতে হতো। ব্রাদার, ইউ ডিড অ্যান অ্যামেজিং জব। প্রত্যেকটা হাজবেন্ডের আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এই ধরনের সিচুয়েশনে পরিবার সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, বাট খুবই স্মার্টলি ব্যাপারটা ডিল করেছেন সাহসিকতার সাথে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।